তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 4 নম্বরে বাংলা মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর আমি বলবো যে আমার ইউটিউব চ্যানেলে সকল বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর এবং টেস্ট বই সমাধান তোমরা পাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। পরিশেষে বলবো তোমাদের এখন যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে গৌড়া সোনামুই সাধনচন্দ্র শিশু শিক্ষা নিকেতন। এখানে দেখতে পাচ্ছ এক এক করে 6টি প্রশ্ন আছে। আমি একটু বড় করে দিচ্ছি। শূন্যস্থান পূরণ করুন পাকা ধানের মতো। আমরা একটু ভালোভাবে যদি দেখি, পাকা ধানের সোনার মতো অঘ্রাণ মাসের আগের মাসের নাম লেখো ড্যাশ উদার মনোভাবের মানুষ ড্যাশ করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এরকম করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 এবং 6 নম্বর। তাই আমরা সরাসরি চলে যাব 1 নম্বরের প্রশ্ন। পাকা ধান সোনার মতোই ড্যাশ। আমরা যদি উত্তরটা দেখি, পাকা ধান সোনার মতোই ঝলমলে, অর্থাৎ এখানে ঝলমলে হবে, এখানে ঝলমলে। তারপর অঘ্রাণ মাসের আগের মাসের নাম কার্তিক মাস, এখানে কার্তিক মাস হবে, কার্তিক মাস। তারপর ড্যাশ উদার মনোভাবের মানুষ, দানশীল ব্যক্তি উদার মনোভাবের মানুষ। ড্যাশ করলে তার পুরস্কার পেতে দেরি হয় না, পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। ঠিক আছে, তাহলে এইভাবে শূন্যস্থানগুলি সুন্দর করে তোমরা পূরণ করে দেবে। এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, অর্থ লেখো। না, দেয়ালের ছবিটি এঁকেছিল কে? দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা নাকি শিকারির ঠাকুরদা, বাঙালি নাকি এরকম। তাহলে এরকম করে আমার বেশ শিকারির ঠাকুরদা এঁকেছিল দেয়ালের ছবিটি। ঠিক আছে, শিকারির ঠাকুরদা। আর ট্রেন থেকে পাঞ্জাবি বাঙালি না বিদেশি ডাক্তারবাবু নামলেন? বাঙালি, বাঙালি। তারপরে শিকারির ঠাকুরদা, এটা ঠিক আছে। তারপরে অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল ড্যাশ, মরুভূমি পাহাড় ঘন বন। আমাদের ঘন বন ছিল, এখানে ঘন বন হচ্ছে। ছেলের চোখ দুটো লাল হয়ে চকচক, চকচক করে ওঠে। এরপরের প্রশ্ন 3 নম্বর, অর্থ লেখো। প্রতিজ্ঞা, তারপরে মরিয়া, তারপর পারিশ্রমিক। আমরা যদি দেখি প্রতিজ্ঞার অর্থ হচ্ছে সংকল্প বা অঙ্গীকার, অর্থাৎ 1 নম্বরে হচ্ছে মরিয়ার অর্থ হচ্ছে নিরুপায় হয়ে প্রাণপণে চেষ্টা করে। পারিশ্রমিক হচ্ছে কাজের বিনিময়ে পাওয়া টাকা বা মজুরি। 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর, বিপরীত শব্দ লেখো। পুরস্কার ঘন এবং সংকুচিত। তো পুরস্কারের যে বিপরীত শব্দ এটা হচ্ছে শাস্তি, ঘন, পাতলা, সংকুচিত, প্রসারিত। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, পূর্ণ বাক্য উত্তর দাও। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি পরিশ্রম ও সৎ প্রকৃতির ছিল না, অলস প্রকৃতির ছিল। ঠিক আছে, এরপরে সকল ধরা হেসে ওঠে। ধরা কখন হেসে ওঠে? ধরা তখন হেসে ওঠে যখন চারিদিকে সবুজে ভরে যায় এবং ফসল ফলে। চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? চাষের কাজে জমি, লাঙল, গরু, পিস এবং জল না হলে চলে না। গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কোন নামে চিনি? আমরা বিদ্যাসাগর নামে চিনি। এরপরে যথাযথ, গল্পের শিকারির বাড়িটি কোথায়? তার ঘর বাড়ির চেহারা কেমন? গল্পের শিকারির বাড়িটি জঙ্গলের ধারে ছিল, তার ঘর বাড়ি ছিল খুবই সাধারণ এবং কাঁচা ধরনের। তারপরে কার নিজ হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি? ডাক্তারবাবুর নিজ হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল কারণ তিনি শিক্ষিত ভদ্রলোক হওয়ায় নিজের ব্যাগ বহন করাকে মানানসই মনে করেনি। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরে তার বউ কী কারণে খুশি হলো? চাষির ছেলে ফসল বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরলে তার বউ খুশি হয়েছিল কারণ তাদের অভাব দূর হবে। তা এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুলি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাই।